fill in the blanks with correct articles and prepositions। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 19 উই শুড, আমাদের উচিত, হার্টিলি কনগ্র্যাচুলেট পিস হ, আমাদের পিস হকে কনগ্র্যাচুলেট মানে অভিনন্দন জানানো উচিত। ড্যাশ হিজ সাকসেস, অন হিজ সাকসেস। এখানে মনে হচ্ছে তার সফলতার জন্য মানে ফর নয়, এখানে মেন ভার্ব হচ্ছে কনগ্র্যাচুলেট। এই কনগ্র্যাচুলেটের পর সবসময় অন বসে, তাই অন হিজ সাকসেস। অ্যাজ যেহেতু হি হ্যাজ স্কোর্ড, যেহেতু সে অর্জন করেছে বা করেছে, একটা স্কোর করেছে এ ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি, যেহেতু সে একটা ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি করেছে। এখানে সেঞ্চুরিটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই এখানে এ বসে গেল। ড্যাশ ইজ টেস্ট ম্যাচ ডেবিউ আগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে তার প্রথম ম্যাচেতেই ফার্স্ট সেঞ্চুরি করে দিয়েছে। তাহলে এখানে অন হিজ টেস্ট ম্যাচ, তাহলে টেস্ট কেন বসলো, এই অন কেন বসলো? যখন কোনো বিশেষ দিন বা ঘটনা বোঝানো হয় তখন অন বসে, যেহেতু টেস্ট ম্যাচটা একটা বিশেষ ঘটনা তাই অন বসে গেল। কনগ্র্যাচুলেটের পর অন বসে। এখানে যেহেতু ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি একটা আছে সিঙ্গুলার কাউন্টেবল, তাই এ বসলো। এবং অন বসলো কেন টেস্ট ম্যাচটার আগে? কারণ এটা বিশেষ অবস্থা ঘটনা বোঝাচ্ছে, তাই অন বসে গেল। নেক্সট 91 প্রফেসর স্টিফেন হকিং হ্যাজ ডাইড ড্যাশ দ্য এজ অফ 76। প্রফেসর স্টিফেন হকিং 76 বছর বয়সে মারা যায়। এখানে বসবে অ্যাট দ্য এজ অফ 76। কেন? কারণ অ্যাট বসে বয়স বোঝাতে, তাই অ্যাট দ্য এজ অফ 76, 76 বছর বয়সে মারা যান। দ্য আইকনিক ফিজিসিস্ট ইজ নোন অ্যাজ ওয়ান অফ এর পর সবসময় দ্য বসে, এটা একটা ফ্রেজ। ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি আছে না, দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক মাইন্ডস। যতগুলো বিজ্ঞানী ছিল তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। ড্যাশ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কেন ইন বসলো? ইতিহাস বা সময়ের পরিপ্রেক্ষিতে, তাই ইন বসলো। অ্যাট দ্য এজ অফ 76 অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক মাইন্ডস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ইতিহাসের সময় বোঝাচ্ছে, তাই এখানে ইন বসে গেল।